হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ সুস্মিতাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে ভিডিওটি আমি সন্ধ্যে থেকেই শুরু করেছি, কারণ সারাদিন দেখানোর মতো সেরকম কিছু ছিল না, তাই ভিডিও করা হয়নি। তাই সন্ধ্যে একটু বার হলাম, একটু সোনার দোকানে যাব, তার জন্য বার হয়েছি আমি আর আমার হাজব্যান্ড। তো তাই ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি। আর তার সাথে আজকে আমার একটা ননদের জন্মদিন আছে, তো সেখানেও একটু যাব। তাই ভাবলাম যে দুটো ভিডিও একটু শেয়ার করে দিই তোমাদের সাথে একসাথে অ্যাটাচ করে। তো আমরা নবদ্বীপ যাচ্ছি, তার জন্য আমরা নবদ্বীপ ঘাটের এখানে চলে এসেছি। তো এখানে দেখলাম দুটো লোক মাছ বিক্রি করছে, সেটাও একটু শেয়ার করে দিলাম। এখান থেকে টিকিট কেটে আমি আর আমার হাজব্যান্ড এখান থেকে নৌকা করে নবদ্বীপ যাব। বাইকটা এখানে রেখে দিলাম, কারণ বাইক নিয়ে নৌকা দিয়ে যেতে খুব অসুবিধা হয়। তার জন্যেই ভাবলাম, আর বাইকটা তো একটু বড়, তার জন্যে ভাবলাম যে বাইকটা এপারে রেখে, আর ঠান্ডাও আছে, তো হেঁটে হেঁটে যাব। মানে নবদ্বীপের নৌকা পার হয়ে, ঘাটটা পার হয়ে সোনার দোকানটা বেশি দূরে না, কাছাকাছি। তাই ভাবলাম হেঁটেই চলে যাব, বেশ ভালো লাগবে হাঁটতে শীতের মধ্যে। না, তাই জন্য বাইকটা এপারেই রেখে আমি আর আমার হাজব্যান্ড নৌকা করে ওপারে চলে যাব এবং তারপরে হেঁটে হেঁটে সোনার দোকানে চলে যাব। বেশিক্ষণ লাগবে না। তো দেখো, নৌকাতে উঠে পড়েছি এবং নৌকা থেকে যে জলের গঙ্গার ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে, কারণ লাইটগুলো এত সুন্দর জ্বলছে, তো দেখতেও বেশ সুন্দর লাগছে। তো একটা নৌকা আসলো আর আমাদের নৌকাটাও ছেড়ে দিল। তো তোমরা দেখো গঙ্গার ভিউটা কত সুন্দর লাগছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এরপর আমরা নবদ্বীপ চলে এসেছি। এখান থেকে আমরা একটু হেঁটে গেলেই ব্যাস মানে যে সোনার দোকানে আমাদের যাওয়ার কথা সেখানে চলে যাব। এবং সোনার দোকানে গিয়ে আর ভিডিও করা হয়নি, তো তোমাদের সাথে এই মানে যাওয়াটাই শেয়ার করেছি। তো কি সোনার দোকানে কি কাজ ছিল বা কি করেছি সেটা আমি তোমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব। কারণ সোনার দোকানে গিয়ে তো আর ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে এই ভিডিওতে মধ্যে শেয়ার করতে পারলাম না। কিন্তু যে কাজটা আমি করতে গেছিলাম, তো সেটা আমি তোমাদের নেক্সট একটা ভিডিওতে শেয়ার করে দেব। তো আমরা সোনার দোকান থেকে ওখান থেকে কাজ টাজ মিটিয়ে আমরা চলে এসেছি মোমো খেতে। তো এখান থেকে আমরা মোমো খেয়ে নেব একটু, কারণ এই ঠান্ডার মধ্যে মোমো খেতে তো খুব ভালো লাগে, আর আমার মোমো খেতে আমার কিন্তু দারুণ লাগে। তো এখানে বসে আছি, অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল কারণ অনেক ভিড় ছিল, অনেক লোকজন ছিল। তো এখানে বসে বসেই ভাবছিলাম যে মোমোটা কখন পাবো হাতে আর কি। তো দেখো মোমো পেয়ে গেছি হাতে। এরপর এখানে মোমোটা খেয়ে তারপর বাড়ি চলে যাব। তো বাড়ি চলে এসেছি, এরপর চলে যাব একটু। তো এবার আমরা একটু চেঞ্জ করে নেব, এবার চেঞ্জ করে চলে যাব কাকা শ্বশুরের বাড়ি। কারণ কাকা শ্বশুরের মেয়ে আমার ননদ পুচকে, তো ওরই বার্থডে। ওকে তোমরা আমার আগের ভিডিওতে দেখে থাকবে। তো আমরা চলে এসেছি, এবার কেক কাটিং করে নিচ্ছে ও। তো ওর বাবার সাথেই ও কেকটা কাটিং করছে। আর এই যে ডেকোরেশনটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ ওর ডেকোরেশনটা ও কিন্তু নিজেই করেছে। ডেকোরেশনের যে প্ল্যান বা সাজানোটা সবটাই ও নিজে হাতে করেছে এবং নিজের মনের মতো করেই সাজিয়েছে। তো আমাদের তো খুব ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো খুব সুন্দর লাগছে দেখো দেখতে। ওই যে ফটোসগুলো ও নিজে থেকেই বার করে নিয়ে এসেছে। আর এই যে স্নোটা দিচ্ছে এটা আমার হাজব্যান্ড, কারণ বার্থডে বলো অ্যানিভার্সারি বলো, ওর একটাই কাজ সবাইকে এরকমভাবে স্নো মাখানো। তো আর তার সাথে তো বাচ্চা আছেই, তো সবাইকে স্নো মাখিয়েছে। তার সাথে দেখো আমার চুলের অবস্থাটা কি করেছে। তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো তো চলো টাটা, তোমাদের সাথে নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।